নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যথাযথ মর্যাদা সহকারে নজরুল জন্মজয়ন্তী উদযাপন দুবরাজপুরে। চুরি যাওয়া মোবাইল তুলে দিল জিআরপি পুলিশ মোবাইল মালিকদের হাতে। সুফি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন বোলপুরে। বেটস ফাউন্ডেশনের বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বোলপুরে। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আজ সোমবার ২৬শে মে দুবরাজপুর পৌরসভার পাওয়ার হাউস মোড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পাশাপাশি এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে গত ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো দুবরাজপুর পৌরসভায়। ৪টি বিভাগে মোট ১৬ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সনাতন পাল, সাগর কুণ্ডু, শেখ নাজির উদ্দিন, আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌরসভার কর্মীরা। এদিন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এখন আমরা উপস্থিত রয়েছি দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল পাওয়ার হাউস মোড়ে। সেখানে আমাদের যে বিদ্রোহী কবি নজরুল ইসলামের যে আবক্ষ মূর্তি, সেখানে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ সহ বিভিন্ন প্রোগ্রাম হলো। এরপরে আমরা দুবরাজপুর পৌরসভাতে কিছুদিন আগে একটা বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম, তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব। এইভাবেই আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবসটা পৌরসভার পক্ষ থেকে পালন করছি। এছাড়া বিভিন্ন সংগঠন যারা রয়েছে, সাংস্কৃতিক সংগঠন, তারা বিভিন্ন জায়গাতে এই অনুষ্ঠানটি করছে এবং তাদেরকেও পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আমরা চাইব সাম্যের কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস এইভাবেই সারা ভারতবর্ষব্যাপী পালিত হোক। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আজ সোমবার ২৬শে মে সিউড়ির জিআরপিএফ থানা থেকে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইলগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে চুরি যাওয়া মোবাইল অভিযোগ দায়ের হয়েছিল রেল জিআরপিএফ এর অফিসে। সেই অভিযোগের ভিত্তিতে ৪টি মোবাইল উদ্ধার করে আজ সোমবার ২৬শে মে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় নিয়ম মেনে। রেলের জিআরপিএফ এর পুলিশের পক্ষ থেকে জানা গেছে, এই ৪টি মোবাইল বিভিন্ন রাজ্য থেকে তদন্ত সাপেক্ষে আনা হয়েছে। জানা গেছে, কোনো মোবাইল ঝাড়খণ্ড এলাকা থেকে উদ্ধার হয়েছে, আবার কোনো মোবাইল বিহার থেকে উদ্ধার করা হয়েছে, আবার কোনো মোবাইল আসানসোল থেকে উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মোবাইলগুলি উদ্ধার করে আজ সেই সকল হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিকরা। এদিন হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা জানান, ফিরে পেলাম আমরা সিউড়ি জিআরপি অফিস থেকে ফিরে পেলাম। খুবই আজকে আপনার হচ্ছে ডেট 26/5/2025, আর আমার ফোনটা হারিয়েছিল আপনার সিউড়ি থেকেই। সিউড়ি জিআরপি
অফিসের ঠিক আগেই আপনার আমি ট্রেনে তখন উঠতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে দেখি হঠাৎ করে একজন আমার হাত থেকে ফোনটা নিয়ে পালিয়ে যায়। এবার তারপরে পরে আমি কমপ্লেন করি এখানে। স্যাররা কিন্তু খুবই ভালো, আমাদেরকে প্রচুর হেল্প করে। আজকে কমপ্লেনের এক্সাক্ট ডেটটা তো বলতে পারছি না, মোটামুটি 3-4 মাস লেগেছে আমাদেরকে এইটা পেতে। আপনার তো নতুন মোবাইল। হ্যাঁ, কতদিনের মোবাইল? এটা আমার 2 মাসের ফোন ছিল। 2 মাসের ফোন ছিল, ফোনটা আমি ফিরে পেলাম। আজকে কার? হ্যাঁ, আজকে কোথায় পেলেন? আজকে আমি সিউড়ি জিআরপি অফিসে পেলাম। কি বলবেন? ধন্যবাদ জানাবো জিআরপি অফিসকে। আগামী দিন হয়তো আরও তাদের মানে আরও আমাদের যারা হারাবে তাদের জন্য একটু হেল্প করে, খুবই ভালো লাগলো। বলছি এই মোবাইলটা কোথায় চলে গেছিল আপনার? মোবাইলটা কোথায় চলে গেছিল? বললো যে আপনার মোবাইলটা এখান থেকে উদ্ধার করা হয়েছিল। মোবাইলটা দেখুন কোনো কাউরির হাতে চলে গেছিল, তারা আবার স্যার আবার মোবাইল ট্র্যাকিং করে হয়তো ফিরিয়ে নিয়ে এসছে। সেটা তো এক্সাক্ট বলতে পারবো না যে কোন জায়গায় গেছিল। আমার নাম হচ্ছে দীপঙ্কর লেট, বাড়ি হচ্ছে রামপুরহাট, থানা হচ্ছে রামপুরহাট। মোবাইল ছিল, কিভাবে হারিয়েছে? আমি হাওড়া থেকে ফিরছিলাম শিয়ালদার যে ট্রেনটাতে মৌরাক্ষীতে, তা ওই ব্যান্ডেল না ঠিক কচুজোর আর আপনার পাণ্ডবেশ্বরের আগে মাঝপথে, পাণ্ডবেশ্বর থেকে নামার পর তখন আমি দাঁড়িয়েছিলাম গেটের কাছে। এই ফোনটা আমি রেখেছিলাম, তো রাখার পরে ভিড়ের মধ্যে আমি আর দেখিনি, পকেটের মধ্যে ছিল। একটু পরে যখন ফোনটা দেখতে যাই, তারপর একটু পরে হয়তো 1-2 মিনিট পরে দেখছি ফোনটা আর নেই। তারপর আমি আসি, এসে আবার এই সিউড়ি জিআরপি রেলের কাছে আমি কমপ্লেন করি, এবং আজকের ডেটে ওরা 26/5/2025-এ আজকে আমাকে ফোন ডেকে ফোনটা তারা দেয়। কোথায়? জি, সিউড়ি জিআরপিতে। আপনার ফোন পেলেন? হ্যাঁ, আমার হ্যাঁ, ফোনটা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। আর স্যারদের কাছে ভীষণ আমি ধন্যবাদ জানাবো স্যারদেরকে খুঁজে যাওয়ার জন্য, ফোনটা পাওয়ার জন্য। কি নাম আপনার? আমার নাম সোমনাথ পাল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয় বোলপুর উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার 26শে মে। আয়োজনে বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শুভ সূচনা করা হয়। এরপর নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। পরবর্তীতে নজরুল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট অতিথিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চন্দ্রনাথ ব্যানার্জি, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল হাসান সহ সাংবাদিক খায়রুল আনাম ও বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ বিশিষ্ট অতিথিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বিরতির পর। বোলপুর টাউন লাইব্রেরিতে বেটস ফাউন্ডেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার 26শে মে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার কারণ মে মাসে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালিত হয়। আজ এখানে নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজ্যব্যাপী কৃতি ছাত্রছাত্রীরা মেধা পরীক্ষায় যারা পাশ করেছিল তাদেরকে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এই মঞ্চে অনেক গুণীজন ব্যক্তিদের সম্মান প্রদান করা হয়। এদিন বেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বেট ফাউন্ডেশনের আজকে কি কর্মসূচি ছিল বোলপুর? দেখুন, আজকে বেটস ফাউন্ডেশনের বীরভূম জেলা সম্মেলন ছিল, আর সেটাকে সামনে রেখে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা। আর এই মাস মে মাস মানেই রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাদের এত পারফরমেন্স, এত তাদের সাহিত্য সংস্কৃতি, সারা বাংলা সাহিত্যে সবকিছুই আজকে এখানে নাচ গান আবৃত্তি সবকিছুই হয়েছে। এবং রাজ্যব্যাপী কৃতি ছাত্রছাত্রী যারা মেধা পরীক্ষায় ছিল তাদেরকেও আমরা সম্মানিত করেছি, সম্বর্ধিত করেছি। অনেক গুণীজন তাদেরকেও আমরা সম্মানিত করেছি। সর্বোপরি একেবারেই সবাই মিলে এখানে নতুন একটা বেটস বীরভূম জেলার কমিটিও গঠন হয়েছে। সব মিলিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবেই একেবারেই রাত 9টা পর্যন্ত, সেই 3টে থেকে রাত 9টা পর্যন্ত সর্বাঙ্গীনভাবে সফল করতে পেরেছি। আপনার নামও পরিচিত? শাহজাহান মন্ডল, সর্বভারতীয় সভাপতি, বেটস ফাউন্ডেশন। কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।